এখন রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, তো আমি চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে আমি রান্না করব পনির আলুর রেসিপি। তো তোমরা হয়তো সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছো যে আমি কখন আসবো রান্নাঘরে। তো আমি চলে এসেছি এই যে পনির নিয়ে। এই যে পনির নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। তো আজকে এই পনির আলু রেসিপি রান্না করব। তো চলো এখন রান্নাঘরে যাব। তো রান্নাঘরে গিয়ে পনিরটাকে প্রথমে ভালো করে কেটে নেব। তো চলো রান্নাঘরে যাব। তো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আমি এই যে পনিরগুলো কেটে নিয়েছি সুন্দর করে, এই যে পনিরগুলো। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি পনিরটা লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পনিরটা ভেজে নেবো হালকা করে। পনিরটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে বাকি পনিরগুলো আমি ভেজে নেব। পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি লবণ দেব, হলুদ দিই, আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেব। মশলাটা আমি রেডি করে নেব। দিয়ে দেব জিরে 2 চামচ, এই যে আদা, লঙ্কা, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আদা, জিরে, লঙ্কা বাটাটা দিয়ে দেব। মশলার একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলে নেব। এবার আমি এই গুঁড়ো মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এবার আমি আলুটা কষিয়ে নেব। আলুটা কষাতে কষাতে আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো পরে আমি হালকা ঝোল রাখার জন্য একটু জল দিয়ে দেব।
জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, আমি অল্পই জল দেবো, কারণ এই যে এটা আমার ছোট্ট ছেলে। তো আমি এখন পনিরটা দিয়ে দেবো, ঝোলটা যেহেতু ফুটে গিয়েছে পনিরটা দিয়ে দেবো। বসো, এবার 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। ও এখন পনির ভাজা খাওয়াতে ব্যস্ত, মুখের মধ্যে কতগুলো পনির দিয়েছে দেখো, ভালো লাগছে? খুব দুষ্টু, একটুও বসে না, রান্নাই করতে দিচ্ছে না আমাকে, ওই জন্য কোলের মধ্যে নিয়ে নিয়েছি। আমার নাচ করছে পনির খেতে খেতে, আর নাচ করছে না। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, একটু নেড়ে নেব। এবার আমি নামিয়ে নেব।